लीलाय दिवाय तुभ्यं मखेश्वरी क्रियेश्वरी सदेश्वरी श्रेश्वरी त्रिवेद भारतेश्वरी परमानुशासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदकाननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपी श्री राधिके नमस्ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयन्ति तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामि भागवत स्वरूपम्। सर्वप्रथमे अस्मदे गुरुपाद वरुण जगद्गुरु नित्यलीला प्रविष्ट शिल भक्त वेदांत बाबू श्री गुरु महाराज पाठक श्री गुरु महाराज भक्त प्रज्ञान के श्री महाराज प्रभुपाद षडगोस्वामी सपरिकर गौर नित्यानंद सपार सराधार हरियो गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जी चरण कमलिया हमें भक्तिपूर्ण अनंत कर साष्टांग दंडवत प्रणाम पूर्वक अहैति कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णववृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु भक्तवृंद हम सकलेर चरणे अधमे यथा जगत दंडवत कृपण पूर्वक আপনাদের अहैति कृपा आशीर्वाद प्रार्थना करी। हयाचन हईबेन प्रभु यतदास सबार चरण बंद दंते करिकास। श्री श्री राधा दामोदर व्रत उपलक्षे भगवाনের কথা আমরা শ্রবণ করছি। सघोषं निमज्जं तमाख्यापयन्तं तदीये शीतज्ञेषु भक्तिर्जितत्तं पुनः प्रेम तत्त्वं सतावित्ति वन्दे। भगवान श्री गोविंद सघोषं निजे गोकुलवासी सर्वप्राणी समूह के आनंद कुंडे अर्थात ये लीला द्वारा आनंद रसमय गभीर जलाशय विषय निमज्जित करेছেন। गभीर चिंतने भगवान श्री गोविंदेर এই অপ্রাকৃত লীলার মধ্যে ডিপলি প্রবেশ করেছেন। যেমন বিশাল এক জলাশয় তার গভীরে মধ্যে প্রবেশ করে যেন কুল কিনারা পাওয়া যায় না, যে ভগবান শ্রী গোবিন্দ রসসাগর, প্রেমের মূর্তি রসসাগর ভগবান গোবিন্দ, তিনি এই লীলার মাধ্যমে জীবকে কৃপা করার জন্য তিনি এসেছেন। আর এরকম ভক্তকে ওই প্রেম সমুদ্রে ডোবাবার জন্য ভগবান এই লীলা প্রদর্শন করছেন এবং গোকুলবাসীকে আনন্দ প্রদান করেছিলেন। এবং গোকুলবাসীর অনুসরণে, ভক্ত গুরু বৈষ্ণবের অনুসরণে তাদের কৃপা আশীর্বাদ প্রাপ্তি হয়ে যদি আমরা এই কথা শ্রবণ করি, তাহলে আমরা একদিন না একদিন এই ভগবান শ্রী গোবিন্দের এই অপ্রাকৃত লীলার আস্বাদন করতে আমরা পারব। তাই এই জন্য বলছেন নিমজ্জিত শুধু কি একদিন দুদিনের জন্য বলছে না, সব সময়ের জন্য। সব সময়ের জন্য ভগবান তার এই লীলা রসের মধ্যে যাতে আমরা সব সময়ের জন্য ডুব দিতে পারি, যে একদিন আনন্দ পেলাম ব্যাস তা নয়। বলা হয়েছে নিত্যানন্দ
ধ্রুবানন্দ, সত্যানন্দ ভগবান শ্রী গোবিন্দের এই অপ্রাকৃত লীলার মধ্যে কারা হাবুডুবু খাচ্ছে, কে ছিলেন কারা? সেই রসের রসিক যারা, সেই ভাবের ভাবুক যারা, তারাই কে ছিলেন? তারা কারা? তারা পরমহংসগণ। তারাই এ প্রেমে ডুব দিয়েছিলেন। আমরা রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বড় বড় মুনি ঋষিগণ, তারা এই ভগবান এই অপ্রাকৃত লীলায় সমুদ্রে তারা নিমজ্জিত হয়েছিলেন। যাদের কিছু কিছু চরিত্র দেখা যায় এমন ভাবে বিভোর হয়ে গেছেন, শরীরের আহারের দিকে কোনো সম্পর্কই নেই তাদের, লৌকিক কোনো বস্তু তার হৃদয়ের মধ্যে কোনো এফেক্ট করে না, জাগতিক ভোগ্য বস্তুর প্রতি তাদের মন লালায়িত হয় না, সবসময় ভগবানের নাম গুণগান কীর্তনে লীলা স্মরণে নিজেকে ডুবিয়ে রেখেছেন। এই হলো প্রেমিক ভক্ত। এই জন্য ভাগবতকে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত লীলা বৈচিত্র্য আস্বাদনকারীর বিশেষ এই শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ লীলা সমূহ বর্ণিত রয়েছে, যাকে বলা হয় পরমহংস সংহিতা। এই পরমহংসগণের কথা, কৃষ্ণ কথা, গোবিন্দের কথা কাদের? পরমহংসগণের। এখন আমি তো আর পরমহংস নেই, তা আস্বাদন করব কি করে? তা এহেন পরমহংসগণকে যদি আমরা অনুসরণ করি, তাদের কৃপা যাঞ্চা করে, তাদের কৃপা আশীর্বাদকে অবলম্বন করে, তাদের আদর্শিত নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি, তার ওই পরমহংসগণ একদিন আমাদের ডুবিয়ে দিবেন, এ বিষয়ে সন্দেহ নাই। তাই ডুবাবার জন্যই তো ভগবান এসেছেন। গোবিন্দ তুমি তো কৃপাময়, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। ভগবান এই জন্য লীলা এসেছেন। মদ ভক্ত বিনোদনায়, আমার ভক্তকে আনন্দ দেওয়ার জন্যই, প্রেম সমুদ্রে অবগাহন করবার জন্যই আমার এই অপ্রাকৃত লীলা। এই জন্য অত্যন্ত নিমগ্ন করে আইতেছেন। এই জন্য আত্মীয় বর্গের সম্যক প্রীতি জন্মাইয়াছেন। সত্যি প্রীতি যদি করতে হয়, ভগবানের প্রতি প্রীতি করবে। কিরকম ভাবে প্রীতি করেছিল ভগবান গোবিন্দকে, বাল গোপালকে, সে প্রীতির নিদর্শনে ভগবান কিভাবে কৃপা করেছিলেন। সেই যশোমতীর মায়ের চরণকে যদি আমরা স্মরণ করি, তাদের কৃপা ভিক্ষা করি, তাহলে তাহাদের কৃপাতে এই বাল গোপালের অপ্রাকৃত লীলা রসকে আমরা আস্বাদন করতে পারবো। যশোমতী আস্বাদন করছেন, আর সেই যশোমতীর আস্বাদন এই লীলার মাধ্যমে আমাদের মতো যারা রয়েছেন, শ্রদ্ধালু ভক্ত অনুরাগী যারা হয়েছেন, তাদেরকে আনন্দ প্রদান করে নিমজ্জিত করবার জন্য আকর্ষণ করছেন ভগবান গোবিন্দ। তাহলে এখানে স্বঘোষম শব্দে কীর্তি বা মাহাত্ম্যের উচ্চস্বরে কীর্তন বুঝায়। ঘোষণা করছেন, তার কীর্তি মাহাত্ম্যকে জাগাচ্ছেন। এখানে কীর্তি দুজনেরই প্রকটিত। মা যশোমতী তার অপ্রাকৃত প্রেম রসের সেবার দ্বারা ভক্ত বৎসল্য যে ভগবানের উভয় কীর্তিকে এখানে প্রকাশ করেছেন। এখানে যশোদা, মায়ের নাম হলো যশোদা, যশ দান করে থাকেন। তাকে যদি স্মরণ করা যায়, তার কৃপা প্রার্থনা করা যায়, তার কৃপাতে আমরা গোবিন্দের সেবা করতে। কেউ যদি বলে আমি বাৎসল্য রসের সেবা করব, ভালোবাসবো, আমার সন্তানের মতো আমার গোপালকেও কোলে করে নিয়ে আদর করব, যত্ন করব, সেবা করব অধিকভাবে, তাহলে ওই সেবা যদি করতে হয়, মা যশোমতীর কৃপা অবশ্য প্রয়োজন। যারা মা যশোমতীর মতো অপ্রাকৃত বাৎসল্য রসকে আস্বাদন করতে চান,
সেই বাৎসল্য রসের প্রতিমূর্তি হচ্ছেন মা যশোদানন্দ মহারাজ আদি। তাদেরকে অনুসরণ করতে হবে, তাদের কৃপা যাঞ্চা করতে হবে। বুঝা গেল? তার নিখিল বাৎসল্য রসের ভক্তের মূর্তিকে মাতা যশোমতী। সেই যশোমতীর মাধ্যমে সকল বাৎসল্য রসের যা কিছু সব মা যশোদার চরণেই নিপতিত হচ্ছে। তাদের কৃপা ব্যতীত আমরা কোনোদিন কিছু লাভ করতে পারি। তিনি যদি তার গোপালকে সবাই আমাকে অধিকার দেয়, সেবার যদি সৌভাগ্য দেয়, তবে তো পাবো। গোপাল কার? মা যশোদার গোপাল। আর কৃষ্ণ ঘোষণা করছে যশোমতী কার? আমার মা। আমার মা। মার সঙ্গে একটু মজা করেছিলেন, পীড়া করেছিলেন। তার গোপীগণ করে বলছে, আর তোর কপালে নাই, তুই ফালতু করছিস, বানতে যাচ্ছিস, কপালে নাই, জোর করে করিস না। যেটা উপহাস হয়েছিল। কৃষ্ণ বলে, না, আমার মা কারো উপহাসের পাত্র নয়। যাকে মা বলে আমি গ্রহণ করেছি, তিনি হচ্ছেন সকলেরই মা, মা যশোদা। তাই ভগবান শ্রীকৃষ্ণ এ বাৎসল্য রস মা যশোমতী মাতাকেও আস্বাদন করেছে এবং নিজেও বাৎসল্যের মূর্তি মা যশোদারও সে বস্তুকে উভয়ই আস্বাদন করেছেন। এই যে দুজনে ঘোষণা, কৃষ্ণনও তিনি যে ভক্ত বৎসল, প্রেম বৎসল, এদিকেও ঘোষিত হলেন। আর যশোমতী মা যে গোবিন্দকে এত ভালোবেসেছে, তার ভালোবাসার আরো যশ জগতে কীর্তিত হয়েছে। এর জন্য ভাগবত বললেন, বন্দে নন্দব্রতস্ত্রীণাং পাদরেণুজ বিঘ্নস যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। ত্রিভুবন নন্দ যশোমতী এবং গোপীগণের মহিমা কীর্তিত হয়েছে। যাদের কথা শ্রবণ করলে সকল বিপদ চলে যায়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, যায় সকল বিপদ ভক্তি বিনোদ, ও যায় সকল বিপদ ভক্তি বিনোদ। বলেন যখন ও নাম গাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। গোপী গীতে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিহৃতং কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি তে ভৃদা জনহা। এই যারা কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ কীর্তন করেন, কৃষ্ণ কথা প্রচার করেন, তারাই হচ্ছে এই জগতের সব থেকে বড় ভুরিদা, আমার দানকারী, শ্রেষ্ঠ দানকারী। বুঝা গেল? এই জগতে টাকা পয়সা, ধন দৌলত, অনেক কিছু দান করে, বিষয় সম্পদ, তাকেও এক প্রকার দানী বলা হয়েছে। কিন্তু মহাদানী ভুরিদা বলে তাকে ঘোষণা করা হয় নাই। ঘোষণা করেছেন কোথায়? ভুরিদা জনহা। ভগবানের নাম গুণগান কীর্তন সেবাকারী, কীর্তনকারী, দানকারী, তারাই হচ্ছে যথার্থ ভুরিদা। তাই মহাপ্রভুর প্রণাম মন্ত্রে আমরা পাই, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নমঃ। মহাপ্রভুকে বলছেন সবের থেকে বড় দান। কি দান করেছেন? কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম তিনি দান করেছেন। এত বড় দান। আবার সেই মহাপ্রভু রাধা গোবিন্দের চরণ স্মরণ করে, তার কৃপাকে অবলম্বন করে, তাহারই কৃপাতে যিনি গোবিন্দের কথা জীব কল্যাণের নিমিত্ত আচরণ প্রচারণ করছেন, তারাও ভুরিদা। এই জন্য একটা কথা আছে, স্বদেশে পূজ্যতে রাজা, তারপর বিদ্বান সর্বত্র পূজ্যতে।
সর্বত্র পূজিত হয়। তা আর এখানে ভক্ত সর্বত্র। কোথায়? কিন্তু সাধারণ ক্ষেত্রে নাম ঘোষণা হয়েছে বিদ্বান সর্বত্র পূজ্যতে, কিন্তু ভক্ত দেবতা পর্যন্ত পূজিত। বুঝলেন? হরে কৃষ্ণ। আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের ইতিহাসে পাই যে স্বর্গে একবার নাকি দেবতাগণ একটা সিদ্ধান্তকে অবলম্বন করে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক হয়ে উঠেছে, সিদ্ধান্ত সমাধা করতে পারছে না বলে সেখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে আহ্বান করে, বলে যাও, ভক্তিবিনোদ আছে, তিনি মহাপ্রভুর অশেষ কৃপা পাত্র ভগবান গোবিন্দের, তাকে নিয়ে এসো, আমাদের সব সমাধা হয়ে যাবে। সেই ভক্তিবিনোদ ঠাকুর নাকি তিনি স্বর্গের দেবতা সেইখানে গিয়ে তাদের সমাধা করে দিয়েছিলেন, এমনও বক্তব্য আমরা জানতে পারি। হৃদয় গৌর প্রেমান। কৃষ্ণ ভক্ত, গোবিন্দের ভক্ত, গোবিন্দের সাধন ভজন করতে করতে, হরি আরাধনা করতে করতে যখন অন্তিম সময় যখন আসে, ভজিতে ভজিতে সময় আসিলে এ দেহ ছাড়িয়া দিব। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভজন করতে করতে সময় এলে এ দেহ ছেড়ে দেবো, সন্দেহ নাই। দেখুন যেও ছাড়ছেন, ভগবান তখন তার পার্ষদগণকে রথ পাঠিয়ে দে, যাও আমার এক ভক্ত আসবে আজকে, তুমি তাড়াতাড়ি এ রথ নিয়ে তাকে আহ্বান করে তাকে যথার্থ সে মর্যাদা দিয়ে আমার ধামে নিয়ে আসে। উদাহরণ পাচ্ছি, যেমন আপনারা শুনেছেন অজামিল। অজামিল যমদূতের কাছ থেকে তো রেহাই যখন পেয়ে গেলেন, তখন বলে আমি আর সংসারে থাকবো না, এবার আমি কঠোরভাবে সাধন করব। তাই তিনি চলে গেলেন কোথায়? হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে সেখানে কঠোর হরিভজন কঠোর সাধন করেন। যে সব পার্ষদগণ ওই অবস্থায় মৃত অবস্থা মুহূর্ত অবস্থা যমদূত যে বন্ধন করেছিল, যেসব বিষ্ণুদূতগুলো এসেছিল, ওখানে যখন সিদ্ধি লাভ করলেন, তারাই আবার রথকে নিয়ে উপস্থিত হলেন, তাদের রথে চড়ে ভগবত ধামে তিনি চলে গেলেন। এও প্রমাণ পাওয়া যায়। ভাগবত কথা শ্রবণ কীর্তন করছেন গোকর্ণ, হ্রদ এসে গেল, তাকে নিয়ে চলে গেলেন। নিশ্চয়ই শুনেছেন ধুন্ধুকারী নানা পাপের মধ্যে জড়িত হয়ে ব্রহ্মদত্ত হয়েছিল, গোকর্ণ হরিকথা শ্রবণ করিয়ে তাকে উদ্ধার করলেন। তার জন্য গোলক থেকে হ্রদ এসেছিল, রথে চাপে তাকে নিয়ে গেলেন। পরবর্তীকালে প্রশ্ন করলেন, দেখো একটা প্রেতজনী লাভ করে যদি সে উদ্ধার হয়ে চলে যায়, আর তোমরা মনুষ্য হরিভজন করছো, তোমরা কথা ঠিক মতো শ্রবণ করে নাই, এই জন্য ও চলে গেল, তোমরা যাবে না? বলো তোমরা যদি যেতে চাবে আর পাবার হরি কথা বলবো। সকালে বলে হ্যাঁ আমরা আবার শুনবো। আবার একাগ্রভাবে হরিকথা শ্রবণ করলেন, গোকর্ণ হরিকথা কীর্তন করলেন। সকালের জন্য বিশাল রথ এসে উপস্থিত হলো গোবিন্দকে তার ধামে নিয়ে, গোবিন্দের ধামে নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন। হৃদয় গৌর প্রভাত। বোঝা গেল হরে কৃষ্ণ? এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে। মানে হরিভজন একটা সাধারণ ছেলে খেলা জিনিস ভেবো না তোমরা। গুরুবর্গ যে দিয়েছেন যে কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজনের জন্য যে আমাদের নিয়ে এসছেন, কোথায় জঙ্গলে, কোথায় বনে, কোথায় পড়েছিলেন, তার যে কৃপা করে নিয়েছে, তাদের কাছে প্রতি জন্মে জন্মে আমার ঋণী। তাদের ঋণ আমরা কোনোদিনই শোধ করতে পারবো না। তাদের একটু চরণ ধুলি যদি আমার হৃদয়ের মধ্যে
মস্তকের মধ্যে যদি ভুলবশতও যদি কৃপা করে থেকে যায়, আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। তারা দিতে এসেছেন ভগবান কৃষ্ণকে, গোবিন্দকে দিতে এসেছেন। গোবিন্দের সেবা, গোবিন্দের গুণগানে কীর্তনে, গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য তারা এসেছেন। তাহলে কি জিনিস দিতে চান চিন্তা করুন। এই জগতের টাকা পয়সা বিষয় সম্পদ সকলেই দিতে পারে, দেয়, কিন্তু গোবিন্দ চরণ প্রাপ্তি করে দিতে কেউ পারে না। এটা সাধনলব্ধ জিনিস। হরিভজন কর, হরি আরাধনা কর, এই জগতে কেউ বলবে না আপনাকে। স্বার্থ সিদ্ধির জন্য জগতে লোক বসে আছে। হরি আরাধনা করো, কৃষ্ণ ভজন করো, ভগবত ভজন করো, আরাধনা করো, কেউ বলবে না। কিন্তু অন্যান্য দিকে বলো, সে তোমাকে ঠিক টেনে নিয়ে চলে যাবে। এই জন্য গুরু বৈষ্ণবগণ অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু। তাদের মাধ্যমে আমরা গুরু গৌরাঙ্গের ভগবানের কথা শ্রবণ কীর্তন সেবা করার আমরা অধিকার লাভ করতে পারি, এছাড়া সম্ভব নয়। তাই এই জন্য মা যশোদা এই যে ভগবানের সেবা করে তার কীর্তি ঘোষিত হলো, তাদের মধ্যে যদি কোনো মহা সৌভাগ্যবান ব্যক্তির মধ্যে যদি এরকম মহা উন্নত যদি কোনো স্বীকৃতি ভক্তি যদি লাভ হয়, তাহলে তার গোবিন্দের প্রতি আরো অনুরাগ জাগবে। তাহলে এরা কারা? ভক্তকে নিয়ে এসছে কেন, লীলা প্রদর্শন করছেন কেন? এক এক ভক্ত আমাদের হরি ভজনের স্মারক অনুপ্রেরণা প্রদান করেন। বুঝা গেল? এক এক ভক্ত, এক এক রসের ভক্ত আমাদের ভজনের অনুপ্রাণিত করেন। ইনাদের দেখে আমাদের হরি ভজন করা প্রবৃত্তি জাগবে। এই যে মা যশোমতীর এই লীলা প্রদর্শন, তা আমার মধ্যে ইচ্ছা না হয় না, আমি তো আমার ছেলেদের খাওয়াই, হ্যাঁ, কত নাকি ভালো মন্দ রান্না করে দিই। আমি আজ থেকে সদ্গুরু পদাশ্রয় করে, নিয়ম নিষ্ঠা করে গোপালকে আমার পুত্রের মতো তাকে ভালো মন্দ রান্না করে গোপালকে আমি সেবা দেব, গোপালের গুণগান কীর্তন করব, গোপালকে ভালোবাসবো, গোপাল যেটা খেতে ভালোবাসে তাকে সেইটা আমরা দেব। এই হলো অনুপ্রেরণা। এই জন্য ভগবান তার এক এক ভক্তের মাধ্যমে এক এক বিশেষ লীলা প্রদর্শন করে জীবের হৃদয়ের মধ্যে সে ভক্তিকে জাগ্রত করে আমাদের মঙ্গল বিধান করে থাকেন। বলো যশোমতী মাতা কি, রাধা রানী কি। তাহলে এনাদের সেবা করছেন, আমাদের বাড়ি জাগে না, উনারা যদি পারেন করতে পারেন, আমি কেন পারবো না? নিশ্চয়ই পারবো। উনি 16 আনা পারে, আমি 5 আনা তো পারবো, 1 আনা তো পারবো। এরকম হৃদয়ে নিয়ে ইচ্ছা শক্তিকে প্রকট করে আসতে হবে। আমরা এত দুর্বল হয়েছি জড় বস্তু ভোগ করতে করতে, এত দুর্বল হয়ে গেছি। জড় বস্তুর দিকে আমরা যত কঠিন হোক না কেন, যত বাধা হোক না, ওগুলো আবার সংগ্রহ করার জন্য চেষ্টা করি, কিন্তু গোবিন্দের ভজন দিকে আসতে একদম চাই না। এইটাই দুঃখের বিষয়। করার প্রবৃত্তিও জাগে না, মনোনিবেশও হয় না, কিন্তু আমাদের করতে হবে। এটি ভগবানের লীলার বিশেষ বৈশিষ্ট্য। মনুষ্য যখন জন্ম লাভ করেছ, তোমার আত্মকল্যাণের জন্য ভগবত আরাধনা তোমাকে অবশ্যই করতে হবে, হরি আরাধনা তোমাকে অবশ্যই করতে হবে। হরি ছাড়া আমাদের গতি নাই। শ্রীহরি হচ্ছে আমাদের একমাত্র গতি। শ্রীহরি ধ্যান, শ্রীহরি চিন্তন, শ্রীহরি কীর্তন, শ্রীহরি সেবা, যা কিছু আমার জীবন যেন ওইভাবেই গোবিন্দের চরণে যেন ভাব প্রকটিত হয়। এই আশাকে বর্ধিত করার জন্য ভগবানের এত কিছু লীলার প্রদর্শন। তাই ভগবান বলে, দেখো আমি তো ভগবান, কিন্তু ভগবানের বিশেষ বৈশিষ্ট্য কি না, ভগবান ভক্তের কথা প্রচার করেন, ভক্তের মহিমাকে প্রচার করেন, ভক্তকে সামনে প্রকট করেন। কে? ভগবান। আর ভক্ত কি করে?
ভগবানকে সামনে নিয়ে আসে আমাদের সামনে। দেখো ভগবান এরকম কৃপালু, এরকম দয়ালু। হ্যাঁ, তাকে যিনি ডাকবেন তাকে তিনি রক্ষা করেন, সর্ব বিপদ থেকে তিনি রক্ষা করে থাকেন। তাই ভগবানকে কত কথা বলে দিচ্ছেন, মামিকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপে ভো মুখ্য সাইম। আসুন, ভগবান অনেক কথা বলে দিয়েছেন, কত কথা বলেছেন, উপদেশ দিয়েছেন। গীতা, ভাগবত আদি, পুরাণ আদি, বেদ আদি, কত শাস্ত্রের মধ্যে তার উপদেশ, কত ঋষিবৃন্দের, কত গোস্বামীগণের, কত ভক্তগণের ভুরি ভুরি উপদেশ রয়েছে। কিন্তু আমরা এত বদ্ধ জীব, তাদের ওই একটা উপদেশ আমার কামনা বাসনা জড়ভোগের মধ্যে পড়ে আছি, সেই লিপ্ত মনের মধ্যে একদম গ্রহণ করার প্রবৃত্তি জাগে না। এটাই আমার বিশেষ দুর্ভাগ্য। স্বয়ং ভগবান ঘোষিত করছেন কার? ভক্তের কীর্তিকে, যাতে জগতে যশোমতী মায়ের মতো এরকম ভক্ত, গোপীগণের মতো এত ভক্ত, তাদের মহিমা ঘোষিত হোক, জগতে ঘোষিত হোক, জগতের লোক দেখুক, জগতের লোক শুনুক। শুনে যদি ওদের মন ওই ভক্তের চরণে যদি একবার ডাকে, হে বৈষ্ণববৃন্দ, হে ভক্ত, হে গোপীগণ, তোমরা কত কৃপালু, গোবিন্দের কৃপা পেয়েছো এইভাবে, তা তোমাদের একটু চরণ রেণু আমার হৃদয়ে যদি দাও, তাহলে আমিও সেবা করার একটু অধিকার পেতে পারি। তাই এই দৃষ্টান্ত হৃদয়ে পোষণ করার জন্য ভগবান ব্যবস্থা নিয়েছিলেন। দিলে এই জগতে গোপীগণের যদি প্রেম কৃপা পেতে চায়, এই জগতে এরকম ভক্ত অভাব পেয়েছিল কাকে? একমাত্র উদ্ধবকে পেয়েছিল। বুঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, উদ্ধবকে পেয়েছিলেন। হরে কৃষ্ণ। প্রেম রসের বড় বড় প্রফেসর রয়েছে। হরে কৃষ্ণ। ললিতা, বিশাখা, অষ্টসখীগণ, মঞ্জরীগণ, রাধারানী, ইনারা সব এক একটা প্রেমের মূর্তি, বড় বড় প্রফেসর। কিন্তু ওই এত পড়ার আস্বাদন করার ব্যক্তি কোথায় এই জগতে? হ্যাঁ, তিনি চিন্তা করলেন আছে একজন, কে? উদ্ধব। হরে কৃষ্ণ। উদ্ধব একদিকে মন্ত্রী, আবার একদিকে তিনি বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য। হরে কৃষ্ণ। এরকম ব্যক্তি তিনি। বলে ওর মধ্যে একটু রয়েছে, ওকে একটু চাখানো যেতে পারে। ও তো ভেবে গেছে আমি, আমার কাছে থাকে বলে আমি ভগবানকে পেয়ে গেছি, আমি বড় কিনি, এরকম আর ভাব ছিল। কিন্তু সেরকম যদি প্রফেসরের কাছে যদি পড়ে, আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে, সব জানতা হয়ে যায়, ভুলভ্রান্তি থাকে। কিন্তু সেরকম যদি একটা ভালো প্রফেসর, সেরকম যদি একটা পরমহংস যদি ভক্ত পড়ে, তাহলে আমাদের কোনটা ভুল কোনটা ঠিক সেটা সংশোধন করে প্রাপ্তি করে দিতে পারে। বোঝা গেল? সেরকম উদ্ধবের ক্ষেত্রে তাই হয়ে গেছিল। আমি কৃষ্ণের কাছে, আমার মতো বড় ভক্ত কেউ আছে, কৃষ্ণের কাছে থাকি, কৃষ্ণ যেখানে সেখানে নিয়ে যায়, তাহলে গোবিন্দকে আমি পেয়ে গেছি। কৃষ্ণ দেখলেন, দেখো তুমি ভেবেছো আমাকে, না, তুমি আমাকে যথার্থ পাওনি। হরে কৃষ্ণ। আমাকে যদি পেতে হয়, সেই ব্রজে তোমাকে যেতে হবে। তাই উদ্ধবকে ভগবান পাঠালেন, বুঝলেন? তাই উদ্ধবকে পাঠিয়েছিলেন ব্রজে। আর উদ্ধবে কে পাঠিয়ে দেখলেন ব্রজের অবস্থা এত এক শোচনীয়, বলে সব সময় কৃষ্ণ চিন্তা, হাঁড়ি আর চড়েনি উনুনে। খাওয়া দাওয়া একবারে উঠে গেছে, যেদিন থেকে কৃষ্ণ গেছে সেদিন থেকে খাওয়া দাওয়া সব বন্ধ। তার আর বেঁচে আছে কি করে? ওই যে কৃষ্ণ আসবে বলেছে, সে কৃষ্ণ চিন্তায়, সেই আশায় প্রাণকে ধরে রেখেছে। হরে কৃষ্ণ। বৃক্ষলতা আদি তারা যেন উচ্চ হয়ে দাঁড়িয়ে ছিল, কৃষ্ণ বিরহে সব ঝুলে, মানে নিচের দিকে। মানে বৃন্দাবনে আপনারা বড় বৃক্ষ কোনোদিন দেখতে পাবেন না, বুঝলেন? সব দিকে নিচের দিকে ঝুঁকানো, সব ডালপালা সব নিচের দিকে ঝুঁকানো। কেন না? ওরা কৃষ্ণ বিরহে কাঁদছে, কৃষ্ণ বিরহে বিরহান্বিত সব। কৃষ্ণ যেখানে নেই সেখানে আমার মাথা উঁচু করে কি হবে? কৃষ্ণ নেই, সব অন্ধকার। হ্যাঁ, সব কৃষ্ণ চিন্তার মধ্যে মাথা ঝুঁকিয়ে রেখে দিয়েছে। কৃষ্ণ বিরহে বিরহান্বিত। মা যশোমতী কেঁদে কেঁদে একবার অন্ধ, সকালে এরকম অবস্থা। উদ্ধব এসে একের পর এক যখন গোপীগণের সঙ্গে মিছিল, অনেক কথা হয়েছিল, সময় নাই। যাই হোক,
সেখানে এসে সব দিকে বিচার করে যখন দেখলো, আরে আমি তো গোবিন্দের কাছে ছিলাম, কিন্তু এরা গোবিন্দের প্রতি যেরকম এদের অনুরাগ, যে জিনিসটা রয়েছে, তার এক বিন্দু আমার হৃদয়ের মধ্যে নেই। তাহলে এহেন গোপীগণের চরণ রেণু আমার নেওয়ার কোনো যোগ্যতা নেই। তাই প্রার্থনা করলেন, আশামহ চরণ রেণু জুষামহম সাম বৃন্দাবনে কিমপি গুমলতা ঔষধি নাম। আমি যদি বৃন্দাবনের মধ্যে কোনো এক গুমল লতা হইতে জন্মগ্রহণ করি, সখীগণ হা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যখন তারা যাবে, সে ধুলি যদি আবার উড়ে পড়ে, আমার জীবন ধন্যাতি ধন্য হয়ে যায়। তাহলে সে গোপীগণের কাছে গিয়ে তাদের কথা শুনে দেখে, ওইরকম প্রফেসর কিছু বলতে হয়নি, দেখেই তার ভাবনা বুঝে নিল, আমার মনের মধ্যে এইটা অহংকার ছিল আমি কৃষ্ণকে পেয়ে গেছি, কিন্তু এখন থেকে বোঝা যায় এরাই যথার্থ পেয়েছে, আমি পাইনি। তা আমাকে যদি পেতে হয়, ওনাদের চরণ রেণুই হচ্ছে আমার একমাত্র প্রাপ্তির, এছাড়া দ্বিতীয় আর কোনো আস্থা নেই। তাই উদ্ধব ওই গোপীগণের জন্য এখনো যদি যায়, বলে দেখো এই কুসুম সরোবরে এখনো উদ্ধব সেই গুমলতা হয়ে এখনো সেখানে রয়েছে গোপীগণের চরণ পাওয়ার জন্য। আর আমরা জগতে ভাবি কিছু দিয়ে একটু হরি হরি করি, একটু হরি নাম করি, কি কি হনু যেন মনে করি। হ্যাঁ, ভগবানকে পেয়েই নিয়েছি, এবার করাত তো করে নিয়েছি, ধরে ফেলেছি সব। এবার আমার মতো এত বড় ভক্ত কেউ নাই, এরকম অহংকার, এখন অহমিকা, সব জানতা সব বুঝতা, হ্যাঁ, এরকম ভাবনা এসে হৃদয় জাগে যায়। কিন্তু এরকম ভক্তের যদি সান্নিধ্য যদি মহাসৌভাগ্যের মধ্যে এসে যায়, তা আমাদের মধ্যে এরকম আস্ফালন রূপ ভাবনা হৃদয় কোনোদিন যাবে না। আমরা পাই নাই, এটা সবসময় জানবেন। কিছু যদি থাকে তাও পাইনি, মনের মধ্যে জাগবে এটা আমি কিছুই পাইনি, কিছুই নাই আমার মধ্যে। সকলে ভজন করে চলে গেল, সকলে প্রাপ্তি হয়ে গেল, সকলে গোবিন্দের কিছু না কিছু কৃপা পেল, কিন্তু সে ভক্ত বলছে আমি কিছু পেলাম না। দিন রাত ভগবানের গুণগান কীর্তনে রয়েছেন, কোন অভিমান নাই, নিরভিমান হৃদয়ের মধ্যে এসে সকলেই পেয়ে গেল, হে গোবিন্দ আমি কিছুই পেলাম না, তোমার প্রতি আমার শ্রদ্ধা ভক্তি আমার অনুরাগ কিছুই নেই, হে গোবিন্দ কৃপা করে যদি তুমি দাও তবে আমার সম্ভব হবে, নচেত নহে। এই জন্য ভগবান শ্রী গোবিন্দ উদ্ধবকে দিয়ে গোপীগণের প্রেমের বৈচিত্র্য সেই বস্তুকে জগতে প্রচার করেছিলেন, উদ্ধবের মাধ্যমে দেখিয়েছিলেন। তবে আমাদের মধ্যে ঐশ্বর্য ভাব অত্যধিক, এই জন্য মহাপ্রভু দেখেছিলেন যুগ উপযোগী, হ্যাঁ, একটা রস ছিল যেটাকে বলে ঐশ্বর্য মিশ্রিত রস, হ্যাঁ, মানে যেটাকে বলা হয় বৈদিক ভক্তি ঐশ্বর্য। কিন্তু অপ্রাকৃত প্রেম যে বস্তু, সেইটি মহাপ্রভু নিয়ে এসেছিলেন। সব যুগে এই জিনিসগুলো পাওয়া গেছে, কিন্তু এই কলিযুগে মহাপ্রভু বিশেষ, এই যুগে আমি বৈদিক ভক্তি দেবো না, এই বৈদিক ভক্তিতে বস্তুকে পাওয়ার অধিকার নাই, যোগ্যতাই নাই। এখানে পেতে গেলে, প্রেম ভক্তি পেতে গেলে বৈদিক ঐশ্বর্য মিশ্রিত ভক্তিকে ত্যাগ করতে হবে, যেটি মহাপ্রভুর ভাষা, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহৈতুকী। আমাদের হেতু থাকে, ধনং দেহি জনং দেহি, এটা হোক সেটা হোক, আমার শরীর যেন ভালো থাকে, মানে যেটাকে মনে হয় মানে কিছু দিয়ে কিছু নেওয়া না। ব্রজ ভক্তির মধ্যে পাওয়া যায়, প্রেম ভক্তির মধ্যে পাওয়া যায়, নিঃস্বার্থ ভক্তির মধ্যে পাওয়া যায়। সেখানে শারীরিক মানসিক জাগতিক কোন বস্তু প্রাপ্তির জন্য ভগবানের কাছে কোনো প্রার্থনা করো, আমার শরীর খারাপও যদি হয়ে যায় ভগবানের কাছে বলবে না ঠাকুর আমার শরীর যেন ভালো হোক, কি বুঝলে, আর কিছু না। তার কি বুঝে আমি কর্ম করেছি এরকম ফল আমাকে ভোগ করতে হবে, এটার জন্য ভগবানের আমি ঘাড়ে চাপাবো কেন? নিঃস্বার্থ, নিজের জন্য কিছু চাইবে না, একমাত্র গোবিন্দের পিত্তার্থে করবে। এই জন্য গোপীগণের
নিঃস্বার্থ ভজন। তারা কোনোদিন গোবিন্দের কাছে চায়নি যে গোবিন্দ তোমাকে সেবা করছে এইটা পাওয়ার জন্য, ওটা পাওয়ার জন্য, সেটা পাওয়ার জন্য, আমার শরীর ভালো থাক, আর কিছু হোক। কোনোদিন দেখেছেন কোনো গোপীর চরিত্র দেখেছেন, শুনেছেন? ভাগবতে আজ পর্যন্ত প্রমাণ দিতে দেখি নাই যে এই গোপী চেয়েছিল ভগবানের কাছে এই সুখ প্রাপ্তির জন্য। কিন্তু যারা সুখ প্রাপ্তি চেয়েছিল সেখানে মনে ফেসে গেছে। এই জন্য বলা হয়েছে কুবজা। কুবজা কুবজারও তো একটা ভক্তি ছিল, তার ছিল কৃষ্ণকে পাওয়ার জন্য একটা জড় বস্তু ভক্তির ভক্তি ভাবনা ছিল তার। এই জন্য গোপীর সঙ্গে তাকে সামঞ্জস্য করা হয় নাই। নিদায় গৌর প্রেমানন্দ, বুঝা গেল? কুবজা, তাকে ধরা হয়নি। এই জন্য ব্রজের জিনিসটা সম্পূর্ণ আলাদা, প্রত্যেকটা পার্টিশন হয়ে গেছে, মথুরা, দ্বারকা, ব্রজ। আর ভাগবতে সম্পূর্ণ ব্রজের কথাই হচ্ছে শ্রেষ্ঠ কথা। অনেক ভক্ত রয়েছে, ঐশ্বর্য মার্গে বহু ভক্ত রয়েছে, বহুতার রয়েছে, কিন্তু পরমহংসগণের যে ওই ঐশ্বর্য মিশ্রির ভক্তের কথা নয়, বৈদিক ভক্তির কথা নয়, সেখানে প্রেম রসের কথা রয়েছে, যেটা রাগ মার্গের কথা, রাগ মার্গ, সেইখানে কথা রয়েছে। এই জন্য যদিও আমরা মনুষ্য লাভ দিয়ে তত জায়গায় যেতে পারবো না, আমাদের প্রথম শ্রেণী থেকে পড়তে পড়তে উঠতে হবে ধীরের দিকে। তা সেরকম যদি ভালো আচার্য, উন্নত ভজন প্রিয় যদি পাওয়া যায়, তা আমাদের জাগতিক লৌকিক বস্তু পাওয়া গেলেও আমাদের মনের বাসনাটাকে ছুটে ফুটে দিয়ে ওই বস্তুকে পাওয়ার জন্য অগ্রসর করে নিয়ে যেতে পারে। নিতাই গৌর প্রেমানন্দ। সেখানে কোনো স্বেচ্ছাচারী থাকবে না, সেখানে কোনো স্বতন্ত্র থাকবে না, সবকিছু স্বতন্ত্র ছেড়ে দিয়ে তার অনুসরণে পাঠাবে, তবে সে জিনিসগুলো পাওয়া যাবে। তার উদাহরণ কারা? আমাদের গোস্বামীগণ, মহাপ্রভুর পরিকরগণ, গোপীগণের মহাপ্রভুর লীলায় যেসব পার্ষদগুলো ছিলেন, ওই ব্রজলীলারই সব পার্ষদ, গৌরলীলা তারা এসেছে। এই জন্য গৌরলীলা এবং কৃষ্ণলীলায় এক তাৎপর্য, এক মাধুর্য লীলা, এক ঔদার্য লীলা, এই দুটির মধ্যে লীলা প্রদর্শন করেছেন। তাই ভক্তিবিনোদ ঠাকুর বললে এই দুটি রসের বিশেষ বৈচিত্র্য। তাহলে আমরা যদি থাকি এই দুই দিকেই থাকবো, ব্রজ এবং গৌর, এই দুটি নিয়েই আমরা থাকবো। এই দুটো বস্তুর আমরা সামঞ্জস্য করব, আস্বাদন করব। তাই গৌরীয়গণ গৌর এবং রাধা গোবিন্দ উভয় ভজনের তাৎপর্যকে রেখেছেন। এই যে ভক্তিবিনোদ ঠাকুর ভোগ আরতি কীর্তন করছেন, ভজ ভকত বৎসল শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি সহি গোষ্ঠ বিহারী, নন্দ যশোমতী চিত্তহারি। ভোগ লাগাচ্ছে কার? গৌর হরি, আমার রাধা গোবিন্দের দুটি তাৎপর্যকে মিলন প্রদর্শন করছেন। এই জন্য এইসব বস্তুগুলো আস্বাদন করতে গেলে তাদের অশেষ কৃপা যে রয়েছে সেগুলোকে আমাদের অনুসরণ করতে হবে, কৃপা জানতা করতে হবে। তাই যদি নরোত্তম ঠাকুরের ভাষা যদি বলা যায়, ওই প্রেমে যদি তুমি ঢুকতে চাও, প্রবেশ করতে চাও, তিনি এক কথা কীর্তনে বলে দিলেন, শরণাগতির কীর্তন। শরণাগতি, শরণাগতির কীর্তন যত করবে তত আমাদের হৃদয়ের মধ্যে যেত সব বাসনা রয়েছে, দূর বাসনা যে সকল রয়েছে, কামনা বাসনার প্রার্থী, ও সব দূরে চলে যাবে। এই জন্য তিনি কীর্তন করছেন কি? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে না অনিববেনি, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। জড় বস্তু পাওয়া মানে সংসার বাসনা, বুঝা গেল? দেহ সম্পর্কিত ক্ষেত্রে যত সব বস্তু আমরা চাই, এইগুলো হচ্ছে দেহরূপ বাসনা। এই জন্য বলছে কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে
শুদ্ধ হবে মন। মন শুদ্ধ করে কি দেখবে? কবে হাম হেরুব শ্রী বৃন্দাবন। গৌরহরিকে ধরলেন, নিতাইকে ধরলেন, তাদের কৃপা নিয়ে মনের জ্বালাকে দূরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। যত সব কামনা বাসনা জড় বস্তুগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য বললেন। আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই যখন তুচ্ছ যখন তোমার মন ওদিকে আর যাবে না। হ্যাঁ, তো বিষয় যখন ছেড়ে দিয়ে মন যখন শুদ্ধ হয়ে গেল, তখন মন কোন দিকে ছাড়বে? শুদ্ধ মানে গোবিন্দের দিকে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। বৃন্দাবনে কি দেখবে? রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মধির সবার সৌষ্ঠবকে অনুভব করবে। ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণারবিন্দ। কবে ললিতা, কবে বিশাখা আমাকে আজ্ঞা করবেন, তারা কবে আমাকে সেই সেবা নিযুক্ত করবেন, আমি সেই সেবা করব। তিনি আবারও বলছেন, তার গুরুদেবের কাছে প্রার্থনা করছেন নরোত্তম দাস ঠাকুর, প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপেরও পাদ পদ্মে মোরে সমর্পিবে। আমার গুরুদেব লোকনাথ গোস্বামী আমাকে কবে কৃপা করবে? রূপমঞ্জরি, রূপ গোস্বামী রূপমঞ্জরি, সেই রূপ গোস্বামী চরণ আমাকে কবে সমর্পণ করবে? বুঝা গেল? ভগবান শ্রীকৃষ্ণ প্রাকৃত লীলার মধ্যে প্রবেশিত করতে হয়। এইসব ললিতা বিশাখা আদি রূপমঞ্জরি হচ্ছে হেড। তাদেরকে বলছে সখী যাও, তাম্বুল দিয়ে এসো, জল দিয়ে এসো, গোবিন্দ প্রাক লীলার মধ্যে বিরাজ করছেন, যাও সেখানে দিয়ে এসো। এরা তার আদেশ পালন করছেন। বলে এরকম রূপ গোস্বামীর যদি কৃপা পাই, রূপমঞ্জুরি যদি কৃপা পাই, তার অনায়াসে রাধা গোবিন্দের সভায় আমি প্রবিষ্ট হতে পারব। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে, হেন কি হইবে মোর নর্ম সখী গণে, অনুগত নরোত্তমে করিবে শাসনে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর সে প্রেমের বৈচিত্র্য চরম সীমার মধ্যে তিনি প্রবেশ করেছেন। কবে কৃষ্ণ ধন পাব, হিয়ারো মা ঝারে থব, জুড়াইব তাপিত পরাণ। এই ভগবানের কাছে প্রার্থনা করছে। এ বহু কীর্তন সে নরোত্তম দাস ঠাকুর সেই রসের মধ্যে প্রবেশ করে ডুবিয়েছেন। তারা আমাদের কি দেখাচ্ছেন? তোমরাও যদি ডুবতে চাও, এইসব বস্তুকে তোমার অনুসরণ করো, কৃপা প্রার্থী হয়ে এসো, দেখবে একদিন না একদিন ঠিক রাধা গোবিন্দের অপ্রাকৃত প্রেম রাজ্যে তোমরা ডুব দিতে পারবে। আজ এখানে তার সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম। আপনার কৃপা করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে করিহা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Radha Damodaro, Radha Damodaro, Damodaro, Radha Damodaro. Oh, Kripa kara more, daya kara, Kripa kara more, daya kara. Jai Gaur Premanande, Jai Shri Shri Guru Gauranga Giridhari.